প্রত্যেক সিজনে কিছু, কিছু এমন ফল থাকে এগুলো বিশেষ কিছু উপায় না খেলে মনে হয় এই সিজনে কিছু একটা অপূর্ণ থেকে গেছে। তেমনি হলো কাঁচা আম ভর্তা, যা না খেলে আম খাওয়ার মজা ঠিকমতো জমে ওঠে না। আসসালামু আলাইকুম। আজ আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম পড়েছে। আর এই গরমের কারণে আজকে কোনো কাজে আমরা মন বসাতে পারছিলাম না। তাই দোকানের ফ্লোরে শুয়ে বসে অলস সময় পার করছিলাম। আর তখনই আমাদের মাথায় খেয়াল আসে কাঁচা আম ভর্তা করার। ভেবে যখন ফেলেছি তখন তো আম ভর্তা করতে হবে। কিন্তু তখন বাজে আরেক বিপত্তি। কেননা আম পারবো কোথা থেকে সেটাই বুঝতেছিলাম না। বাজারে ২ টা গাছ আছে, তবে আম পোলাপান অনেক আগেই খেয়ে ফেলেছে। অনেক ভেবেচিন্তে বের করলাম জঙ্গলে যে গাছটা আছে সেখান থেকে আমরা আজকে আম পারবো। আর সেগুলো দিয়ে আমরা ভর্তা বানাবো। সমস্যা তখনই বাজে আরেক জায়গায়। আমগুলো সব ছিল গাছের একেবারে মগডালে। তাই ১ম এ আমরা আম পাড়ার জন্য একটি লাঠি বানিয়ে নেই। যাতে করে এই লাঠি দিয়ে আমগুলো পাড়তে পারি। আমরা লাঠির আগায় একটি কাঠি বেঁধে নেই, যাতে আম এখানে বাঁধিয়ে টান দিলেই আমগুলো পড়ে যায়। লাঠি তৈরি করে আমরা যখন আম পাড়তে চলে যাই, আজকে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় কত আম পেড়ে দৌড়ানি খেয়েছি তার হিসাব নেই। সারাদিন বাইরে থেকে বাড়িতে যখন আমরা আম নিয়ে আসতাম তখন আম্মুর হাতে সেই দৌড়ানি, সন্ধ্যাবেলা আসা বিচারের পর আম্মুর হাতে সেই ধুলাই, সবই আজকে মিস করি। আগে যখন আম পাড়তাম তখন সবাই না করতো, তবে এখন মন চাইলেই পারতে পারি, কেউ বাধা দেয় না। এই বাধা না দেওয়াটাকেও আমরা মিস করি। আগে যখন বাধা দিত তখন আমরা হয়তো বা বুঝতাম না, আমরা আম গাছের নিচে চলে আসি। আর এসব আম পাড়া বা যে কোনো গাছে ওঠার কাজে লিখন অনেক পটু, তাই লিখনে এই দায়িত্বটা দেওয়া হয়। লিখন লাঠি হাতে নিয়ে বাজারে উঠে পড়ে। যেহেতু আম গাছের কাছেই ছিল বাজার, তাই লিখন ভেবেছিল বাজার থেকে আমগুলো পেড়ে ফেলবে। কিন্তু যখন জারে উঠে আম পাড়তে যায় তখন দুই পাশ দুই দিকে ছড়িয়ে যেতে থাকে। সে আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছিল না। এক প্রকার বাধ্য হয়ে লিখন বাজার থেকে নেমে এসে আম গাছে উঠে। আর গাছে উঠে লিখন একটা একটা করে আম পাড়তে থাকে। আর নিচ থেকে মুইন সে আমগুলো কুড়িয়ে এক জায়গায় করতে থাকে। আম পাড়া শেষ হলে আমগুলো নিয়ে আমরা আরেক বড় ভাইয়ের বাড়িতে চলে আসি। মূলত আম ভর্তার বাকি কাজগুলো আমরা এ বাড়িতেই করব। আর ভর্তা করার জন্য যে সকল কাজ আছে সেগুলো মুরাদ আর রমজানই ভালো পারে। আজ মুরাদ এখানে নেই, তাই রমজানই বটি নিয়ে বসে পড়ে আম ছোলার জন্য। আসলে আম ভর্তা তৈরি করতে অনেক সময় প্লাস অনেক পরিমাণ কষ্ট হয়। তবে কোনো ভালো জিনিসের স্বাদ গ্রহণ করতে হলে কষ্ট একটু করতেই হবে। সেটা যে কোনো জিনিসই হোক না কেন। তবে আল্লাহ চাইলে তা বিনা পরিশ্রমে আপনাকে দিয়ে দিতে পারে। আম ছেলা শেষ হলে তা পলার জন্য মুইন বসে পড়ে। তবে আম পলার যে মেশিনটা তার ছিদ্রগুলো অনেক ছোট, যার কারণে আম অনেকটা পেস্টের মতো হয়ে যাচ্ছিল। তবে কি আর করা, যেহেতু আমরা এসব একাই করব উদ্যোগ নিয়েছি, তাই বেশি কিছু না ভাবে আম তুলতে থাকি। এরপর আমি কতক্ষণ আম পলি। মাঝে, মাঝে ভাবলে খুব অবাক লাগে। আল্লাহ আমাদের জন্য কত ফল কত রকম ভাবে তৈরি করে রেখেছেন। আর এগুলোর স্বাদ কতটা ভিন্ন, ভিন্ন। আম পলার পর তার যে পরিমাণে পানি হয়েছে তা দেখে তো আমাদের মাথা নষ্ট হওয়ার উপক্রম। আমরা মূলত আমগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর যখন আমগুলো পলছিল তখন সেই পানি ভালো মতন না ঝেড়েই পলা শুরু করে দিয়েছিল। যার জন্য এত পরিমাণ পানি হয়েছে। আর আম ভর্তার মধ্যে যদি ভাজা শুকনো মরিচ না হয় তাহলে আম ভর্তা ঠিক জমে ওঠে না। রমজান ভাজা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে ভর্তা মাখছিল। আর আমরা সবাই খাওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছিলাম। আমাদের সাথে কিছু পুচ্ছু বাহিনীও আছে। তারা অপেক্ষায় ছিল কখন শেষ হবে এই আম ভর্তা। কিছু, কিছু জিনিস তৈরি করতে অনেক পরিশ্রম হয়। তবে তা শেষ হয়ে যায় নিমিষেই। তবে তা রেখে যায় হাজারো স্মৃতি, হাজারো গল্প। তাতে মিশে থাকে হাজারো গল্প কথা। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।